জিনিসটা আমরা দীর্ঘদিন ধরে লালন করে আসছি আমাদের মনে, সেই জিনিসটা হঠাৎ করে ত্যাগ করা খুব কঠিন হয়ে পড়ে। যতই সত্য হোক, ওরা মনকে বোঝাতে পারে না যে এতদিন আমরা এটা শুনলাম, এতদিন আমরা এটা বুঝলাম, এখন কেন নয়। তো এখন আমাদের বিষয়টা হলো যে আমাদের মুরব্বীরা তারা যে মানুষে মিথ্যা কথা বলতে পারে এটা তারা মনে করে না। যেরকম আদম হওয়া, শয়তান যখন আল্লাহর কসম করছে তখন আদম হওয়া মনে করছেন যে আল্লাহর নামে কসম করে কেউ মিথ্যা বলতে পারে না, তাই শয়তানের কথা শুনে তারা যা করার তা করেছে। তো আমাদেরও মুরব্বীজনদের এগুলোই যে তারা এই সমস্ত বিষয় সত্য মনে করেছেন যে আল্লাহ রসুলের নামে মিথ্যা বলবে। কিন্তু আমরা কোরআন গবেষণা করার আগে আমাদের মধ্যে ওই ভুলগুলো ছিল। আমরা একেবারে প্রথম থেকেই এগুলি আমরা জানতাম না, এগুলো কোরআন গবেষণা করলে এটা প্রমাণ হয়। তো দু একটা আয়াতের তর্জমা করি, তারপর বিষয়টা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বানা আমাত্তা নাসনাতাইনি ওয়া হাইয়াইতা নাসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সূরা মুমিনের 11 নম্বর আয়াত। বিচারের পরে যখন মানুষ দোজখে প্রবেশ করবে তখন তারা বলবে, হে আমাদের রব, আমাত্তা নাসনাতাইনি, দুবার আপনি আমাকে জীবিত অবস্থায় রেখেছেন। ও হাইয়াইতা নাসনাতাইনে, এবং আমাত্তা নাসনাতাইনে, দুবার আপনি আমাদেরকে মৃত অবস্থায় রেখেছেন। ও আহিয়াইতা নাসনাতাইনে, দুবার আমাদেরকে জীবিত অবস্থায় রেখেছেন। ফা'তারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, বের হওয়ার কি কোনো পথ আছে? আয়াতুল স্পষ্ট মুহকাম, মানে দোজখে যাওয়ার পরে তারা বলবে যে আমাদের রব, দুবার আপনি আমাকে মৃত অবস্থায় রাখছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমরা প্রথম সবাই মরা ছিলাম, আবার সামনে আমরা মরব। এই দুইটা মরণ আর দুটা জীবন। হাইয়াইতা নাসনাতাইন, এখন আমরা জীবন ভোগ করছি। ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকার পরে আমরা মাঠে উঠব, বিচার হবে, তারপর আমরা দ্বিতীয় জীবনে প্রবেশ করব। এটা সব পরিষ্কার কোরআনের কথা। তো এই আয়াত দ্বারা প্রমাণ যে মৃত্যু থেকে ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকার পর্যন্ত, মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে এই সময়ের মধ্যে আর জীবিত করা হবে না। যদি জীবিত করার কথাটা আপনি বিশ্বাস করেন তাহলে কোরআন উল্টে যাবে, তাহলে হায়াত দুইটার জায়গায় তিনটে হয়ে যাবে, মরণ দুইটার জায়গায় তিনটে হয়ে যাবে, যেটা কোনোভাবেই এটা মানে এভাবে বিশ্বাস করলে আপনার ইমানই থাকবে না। ইসনাতাইনি মানে দুই, পরিষ্কার। এই কথাটা বলছে কিন্তু দোজখবাসীরা, কিন্তু আল্লাহ যখন এটা কোরআনে উল্লেখ করছেন তখন তো আল্লাহর কথা হয়ে গেল। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন মৃত্যুর পরে যে মানুষ কষ্ট পাবে, এটাও ওই সূরারই 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা অপরাধী তারা খারাপ অবস্থায় থাকবে। হ্যাঁ, এই আয়াতটা হলো সূরায়ে গাফের। এই যে দেখেন, আপনারা ভুল না করেন, এই সূরাটার মোমেনও, এই সূরাটার নাম আর গাফের নাম দুটো নাম। মোমেনুন না, মোমেনুন তো 18 পারায়। আর নার ইউরাজুন আলিয়া গুদুম আসিয়া, আগুন আর নারও আগুন, ইউরাজুন আলাইহা, উপস্থাপন করা হবে তাদেরকে আগুনের সামনে, গুদুম আসিয়া, সকাল এবং সন্ধ্যায়। ওয়ায়াউমা তাকুমুস সাআত, এবং যেদিন অনুষ্ঠিত হবে কিয়ামত, সেদিন আল্লাহ বলবেন আদখিলু আলা ফেরাউন আসাদ্দাল আযাব, যে ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা মানুষকে বরজাকে রাখবেন, এ সময় অপরাধীরা শাস্তি ভোগ করবে, কিন্তু সেটা কঠিন শাস্তি না, পরিষ্কার। আদখিলু আলা ওয়ায়াউমা তাকুমুস সাআত, সামান কিয়ামত, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, আদখিলু আলা ফেরাউন আসাদ্দাল আযাব, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও। তাহলে কঠিন শাস্তি এই বরজাকে হবে না। এটা দেহ থেকে, আমাদের যে মাটির তৈরি দেহ, পদার্থের দেহ থেকে স্পিরিচুয়াল দেহ যেটা নফস এবং রূহ, এটা পৃথক করে ফেলানো হবে, দুটো দু জায়গায় রাখা হবে। আমাদের দেহটা মাটির মধ্যে থাকবে, আর ওটা আল্লাহ তাআলা বরজাকে রাখবেন। কোথায় রাখবেন, বরজাকটা কি পর্দার আড়ে জগৎ, এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। কিন্তু ওখানে
যারা অপরাধী তারা ভালো থাকবে না। এখন এই যে আন্নারও ইউরাজুন আলাইয়া গদুবা আসিয়া, সকাল সন্ধ্যায় তাদেরকে তাদের আগুনের ঠিকানাটা দেখানো হবে। তো এইটার সম্পর্কে দেখেন রাসূলের হাদিস স্পষ্টভাবে এই আয়াতের সাথে রাসূলের হাদিস আছে, সেটা আপনি দেখেন। ইউরাজু রুহা কুল্লা কাফেরেন আলা নারে বোকরাতা ওয়াসিয়া মা দামাতের দুনিয়া জানি ইলা কিয়ামত শাহ, মানে কিয়ামত পর্যন্ত কাফেরদের দেহগুলিকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থাপন করা হবে। এটা হাদিস ফিস সহিহাইনে, মানে এই হাদিসটা বুখারী মুসলিম দুটার মধ্যেই আছে। এখন এই বুখারী মুসলিমের হাদিসটা দেখেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর খুব বিখ্যাত সাহাবী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা, নিশ্চয়ই তোমাদের কেউ যখন মারা যায় তো ওরাজা আলাইহি মাকাদহু, উপস্থাপন করা হয় তার সামনে তার ঠিকানা বেল গাদাতে ওয়াল আসিয়ে, সকালে এবং সন্ধ্যায়। ইনকান আমিন আহলেল জান্নাতে ফামেন আহলে জান্নাত, যদি সে জান্নাতি হয় তবে তাকে জান্নাতের ঠিকানা দেখানো হয়। ওয়ানকান মেন আহলেন নার, এবং সে যদি আগুনের অধিবাসী হয় ফামেন আহলেন নার, তাহলে তাকে আগুনের ঠিকানা দেখানো হয়। ফায়ুকারুল, এবং তাকে বলা হয় হাজা মাকা দুকা, এই হচ্ছে তোমার ঠিকানা। হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত যতক্ষণ পর্যন্ত না কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমাকে আল্লাহ তাআলা, হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিন যখন তোমাকে তোলা হবে তখন তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে। তাহলে এই হাদিস এবং কোরআনের আয়াত সম্পূর্ণ হুবহু মিল আছে, এবং এই হাদিসটা বুখারী মুসলিমে বর্ণিত আছে। এখন এই হাদিস বুখারী মুসলিমে থাকার পরে আমরা যদি আবার বুখারী মুসলিমের ব্যতিক্রম হাদিস পাই, তাহলে আমরা কোনটা মানব? এই দেখেন দ্বিতীয় হাদিস, কবরে যখন, এখানে হাদিসটা আমি পড়ে শোনাই। আনাসেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কবরি, নিশ্চয়ই বান্দাকে যখন কবরে রাখা হয়, ও তাওয়াল্লা আনহু আসহাবহু, এবং তার সঙ্গী সাথীরা তার থেকে চলে যায়, তো ইন্নাহু, নিশ্চয়ই লায়াসমাউ কারা নেয়ালিম, এই মুর্দা ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এমন অবস্থায় আতাও মালাকানে, দুইজন ফেরেশতা তার কাছে আসে, ফায়ুক এদানিহি, তাকে বসায়া ফায়ুকুলানে, তাকে বলে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তিকে তুমি কি বলতেছিলে? তাহলে যে মানুষটার মধ্যে রূহ নাই, প্রাণ নাই, এখন তার দেহটা পছন্দ ধরতে শুরু করছে, ফেরেশতার আসিয়ে বসাই ফেলাইলো। এটা কীরকম কথা? মানুষকে এইভাবে জীবিত করার কথা আল্লাহ বলছেন? আল্লাহ তো বলছেন প্রথমবার তোমাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, তোমার আগে বডি তৈরি করা হয়েছে, তারপর তোমার মধ্যে রুহ ঢুকানো হয়েছে, ওইভাবেই কামা বাদাকুম, তাও তো ওভাবেই তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করা হবে। এরকম একটা মরা মানুষ যার দেহের মধ্যে কিছু নাই, সে পছন্দ করেছে, ফেরেশতা এসে তাকে বসাই ফেলাইলো। মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তির সম্বন্ধে আমি কী বলতেছিলে, মানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। অথবা ফাম্মাল মোমেনও ফায়াকুলু, মোমেন বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি সে আল্লাহর বান্দা ও রসুলু, এবং তার রাসূল। ফায়ুকাল্লাহু উনজুর, তাকে বলা হবে তুমি তাকাই দেখো তোমার ঠিকানা আগুনের দিকে। আবদালাকাল্লাহু বি মাকাদাকা মিনাল জান্নাহ, তোমাকে আল্লাহ তাআলা আগুনের ঠিকানার পরিবর্তে জান্নাতের ঠিকানা বদলি করে দিয়েছেন। ফায়ারাহুমা, সে জান্নাত জাহান্নাম দুইটাকে দেখবে। আম্মাল মুনাফিকু, অথবা যে মুনাফিক কাফের, ফায়ুকাল্লাহু, তাকে বলা মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলতেছিলে? ফায়াকুলু, সে বলবে লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলে আমিও তাই বলছিলাম। ফায়ুকাল্লাহু লা, তাই বলছে না, লা দারাইতা ওলা তালাইতা, তুমি পড়ো নাই, তেলাওয়াত করো নাই। ওয়ুদ্রুব মাতারেকে মেন হাদিদেন, এবং তাকে পিটানো হবে লোহার মুদগার দ্বারা, মুগুর দ্বারা, এমন পিটান যে ফায়ুসিহু সহিয়াতান ইয়াসমাউহা
এমনভাবে সে চিৎকার করবে, সেই চিৎকার শুনতে পারবে যারা তার আশেপাশে আসে, গায়রু সাকালান জিন ইনসান ব্যতীত। বুখারী, মুসলিম, মিশকাত। এখন আগে যে হাদিসটা শুনলেন সেটা বুখারী মুসলিম, আর এটাও বুখারী মুসলিম মিশকাত। এখন আপনি কোনটা মানবেন? এখন যেটা কোরআনের সাথে মিলে সেইটা মানবেন, না কোরআনের সাথে যেটা মিলে না সেটা মানবেন? আর বুখারী মুসলিম কেনই বা দুই রকমের কথা বলবেন? কোরআনে তো দুই রকমের কথা নাই, কোনটা সত্য? তো এখন এইভাবে আরও বহু হাদিসগুলি আছে, সবই ওই রকম। এর সামনে আর এক হাদিস আছে, এমনভাবে পিটান মারা হবে যে তাকে মাটির সাথে ধুলার সাথে মিশিয়ে দেওয়া হবে, তারপর আবার তার মধ্যে প্রাণ ঢুকানো হবে, তারপর আবার তাকে মারা হবে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। এখন এই কথাগুলি যে কোরআনের খেলাফ, সেইটা আপনারা বোঝার চেষ্টা করেন যে এটা কোরআনের খেলাফ কেন। আল্লাহ তাআলা বলেন, লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহি ওয়া লাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। আল্লাহ বলেন, আল্লাহর বাণীর কোনো পরিবর্তনকারী নাই। আল্লাহ যা বলেছেন তার এই বাণীকে কেউ পরিবর্তন করতে পারে না। লা মুবাদ্দিলা লিকালিমাতি ওয়া লান তাজিদা মিন দুনি মুলতাহাদা। আপনি আল্লাহর বাণীর কোনো পরিবর্তন করে আপনি পাবেন না, এবং আল্লাহ ছাড়া আপনি কোনো আশ্রয়স্থলও পাবেন না। তা আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই, এটা আল্লাহ কোরআনে ঘোষণা। বহু আয়াত, দুইটা আমি তুলছি, বহু আয়াত আছে। এদের আর একটা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে রব্বিকা লা মুবাদ্দিলা লিকালিমাতি ওয়া লান তাজিদা মিন দুনি মুলতাহাদা, সূরা কাহফের 115 নম্বর আয়াত। তো আল্লাহর যে আয়াত, এটার কোনো পরিবর্তনকারী নাই। তো আল্লাহ বলছেন যে সকাল সন্ধ্যা তাদেরকে তাদের ঠিকানা দেখানো হয়। এখন আপনি যদি বলেন যে না, তাদেরকে বসানো হয়, পিটানো হয়, মারা হয়, চিৎকার করে, পাঁজরের হাড্ডি এমনভাবে চাপ দিয়ে পাশ থেকে ওপাশে মিশিয়ে ফেলানো হয়, তাহলে এটা তো আল্লাহ বলে নাই। এইটা যদি এখনই হয়, তাহলে বিচারের দিন হাসরের ময়দানে কি বিচার করবে বলেন? আল্লাহ বিচারের জন্য একটা দিন ধার্য করছে, যেটা আপনি সূরা ফাতিহায় আপনি পেয়েছেন কি, তিনি মালিকি ইয়াউমুদ্দিন। ইয়ম মানে কি? একদিন। আর বহু বছর কি? আইয়াম। তো ইয়াউমুদ্দিন মানে একটা দিন, ইয়ম এক বছর, আইয়াম বহু বছর। আইয়াম তো বলেন একদিন, একটা দিনে তিনি বিচার করবেন 50,000 বছরের সমান একটা দিন, এটা কোরআনে বলা আছে। তিনি বিচার করবেন, বিচারের পরে কঠিন শাস্তি যার যা হয় সেটা সে ভোগ করবে, এবং এই যে ঠিকানা তাদেরকে দেখানো হয়, এই ঠিকানায় তাকে পাঠানো হবে। দেখেন আল্লাহ ন্যায় বিচারক। তো এখানে কবরের যে মারার কথা বলা হলো, এখানে কিন্তু সবাইকেই কি পাঁজরের হাড্ডি মিশিয়ে ফেলানো হবে? অপরাধী যারা, তারা সবাই তো সমান অপরাধী না। তাহলে এখানে যা বলা হলো এতে তো পৃথক করা হইল না, মানে সবাইকেই কি হাড্ডি একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলাইবে? সবাই কি মারিয়ে ফেলানো হবে এরকম পিটাইয়া? অপরাধী কি সব সমান? কিন্তু কোরআনে আল্লাহ যেটা বলছেন সেটা দেখেন, এত সুন্দর আপনি যুক্তিসঙ্গত, যে প্রত্যেকটা মানুষকে তার ঠিকানা দেখানো হবে। তাহলে যে পরিমাণ অপরাধ করেছে, যে পরিমাণ ভালো করছে, যে পরিমাণ, ওই অনুযায়ী তার বাড়ি, ওইটাই তাকে দেখানো হবে। তাহলে এখানে কিন্তু তার উপরে ন্যায় বিচার করা হলো। আর এখানে যেটা আপনারা বলছেন তাতে তো কারো বলেন নাই যে এর মধ্যে সবাইকে হাড্ডি গুঁড়ো গুঁড়ো করা হবে, সবাইকে পিটানো হবে। এটা তো কমন কথা বলা হলো কবরে। এই জন্য আল্লাহ বলেন যে আমার এই বাণীর কোনো পরিবর্তন নাই। আল্লাহ কোরআন পাকে যে কথাগুলি বলেছেন, এই কথার পরিবর্তনকারী কেউ নাই, কেউ এটা পরিবর্তন করতে পারে না। কিন্তু আপনারা যদি এই হাদিসগুলি মানেন, তো আল্লাহর কোরআন তো উল্টে যাচ্ছে। আচ্ছা, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে মান রব্বুকা, তোমার রবকে আল্লাহ, তোমার দিন কি ইসলাম, তোমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথায় তো কোনো বিচার হয় না। তার কারণ কোরআন পাকে আপনি দেখেন, কোরআন পাকে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলেছেন সূরা আনামে 33 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনা ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এই একটা আয়াত। আর অন্য একটা আয়াতে আল্লাহ
বলেছেন ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুনাল্লাহ। আপনি যদি এই কাফেরদেরকে জিজ্ঞাসা করেন আকাশ পৃথিবীকে সৃষ্টি করেছে, চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রণ করে, লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই বলবে যে এটা আল্লাহ করেন। এটা কাফেরদের উক্তি। আচ্ছা, তো এইটা কাফেররা এরকম বহু আয়াত আছে। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, এটা লোকমানের 25 নম্বর আয়াত। আর আগেরটা আনকাবুতের 61 নম্বর আয়াত। প্রথমটা যে আকাশ পৃথিবী চন্দ্র সূর্য নিয়ন্ত্রণ কে করে, আনকাবুত 61 নম্বর আয়াত। আর আকাশ পৃথিবীকে সৃষ্টি করছেন লোকমানের 25 নম্বর আয়াত। তো ও কাফেররা সবই বলে আল্লাহ করছে। তো এখন এগুলি আল্লাহ করছে, এইটা করলে কি তারা এই স্বীকৃতি দিলে কি তারা মুসলমান হইল? কখনোই না। এই স্বীকৃতি দেওয়ার কারণে কি তারা মুসলমান? না, তো তারা কাফের। তো কাফেরদের বিবরণী আল্লাহ এটা কোরআনে বলেছেন। তাহলে এখন কবরে একজনে যদি বলে রব্বি আল্লাহ, তাহলে এই কথা বলাই সে মুমিন হয়ে গেল? বলবেন যে নবীর কথাও তো স্বীকার করছে, সেদের নবীর কথাও শোনেন। এখানে আল্লাহ বলেন সূরা আনামের 33 নম্বর আয়াত, কদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকা আল্লাযীনা ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিহি ইয়াজহাদুন। আল্লাহ বলেন আমি জানি যে তাদের কথায় আপনি কষ্ট পাচ্ছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নিশ্চয়ই তারা আপনাকে মিথ্যা মনে করে না, বরং জালেমরা আমার আয়াতগুলিকে অস্বীকার করে। তো এই আয়াতে দেখা গেল, এটা সূরা আনামের 33 নম্বর আয়াত, যে ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, তারা আপনাকে মিথ্যা মনে করে না। এই পিকথালের তর্জমা এখানে আমি তুলে দিছি, বাট দে ডিনাই নট দি। এটা ছন্দ তো, এই জন্য বাট দে ডিনাই নট দি, তারা আপনাকে অস্বীকার করে না। তাহলে তারা মুহাম্মদ সাল্লামকে অস্বীকার করে না। তাও আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বললেন কি, জালেমরা আমার আয়াতগুলি অস্বীকার করে। তাহলে ওরা আল্লাহকেও অস্বীকার করে না, আল্লাহ এগুলো সৃষ্টি করছে তাও মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অস্বীকার করে না। তারাও নবী মানে যে তিনি সত্যবাদী, আলামী, সব কিছু ঠিক আছে, কিন্তু তারা অস্বীকার করে আমার আয়াতগুলি। তাহলে দেখা গেল যে এখন মুখে যদি কেউ বলে আল্লাহ তিনি সৃষ্টিকর্তা, তিনি রব, মুহাম্মদ সাল্লাম নবী, এ কথায় তো আল্লাহ তাআলা তাদেরকে মোমেন বলেন নাই, বলছেন কি যে তারা আমার আয়াতগুলি অস্বীকার করে। তাহলে একজন মানুষ মোমেন কি না এটা প্রমাণ হবে, একজন মানুষ শাস্তি হবে কি না হবে এটা প্রমাণ করবে বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার সমস্ত আমলগুলি পরীক্ষা করা হবে, এবং সেই আমলগুলি যদি পরীক্ষা করা হয় তার মধ্যে প্রমাণ হবে যে আল্লাহর কোরআনের সব আয়াতগুলি সে মানছে কি মানেনি। এইটার উপরে একটা মানুষের বিচার হবে। আর এখানে আপনার তো মুখের কথা, রব্বি আল্লাহ, দিনী আল ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এ তো মুখের কথা, এইটাই তো হবে না। এখানে তো আল্লাহ কোরআনে পরিষ্কার বললেন যে তারা আল্লাহকে অস্বীকার করে না, মুহাম্মদ সাল্লামকে অস্বীকার করে না, অস্বীকার করে কি আল্লাহর আয়াতগুলি। তো এখন একটা লোক আল্লাহর আয়াতগুলি অস্বীকার করলো কি না, এইটা কি মন কাণ্ডকির বা কোনো ফেরেশতার জানার সাধ্য আছে? ফেরেশতারা কি গায়েব জানে? আল্লাহ পরিষ্কার বলেছেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। আকাশ পৃথিবীতে যারা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তাহলে এখন এই কথা বললেই কি তারা ভেস্তের চাদর তাদেরকে কবর বিষয় দেওয়া গেল, এত সোজা হয়ে গেল, এত সস্তা? আর একই কবরে হাজার হাজার মানুষ দাফন করা হয়, সেখানে কারে ভেস্তের চাদর দেবে আর কারে দোজখের বিছান দেবে, এটা তো একটা আশ্চর্য ধরনের কথা। কাজেই মানুষের ভালো মন্দ মরার পরে সে বরজাক পর্দার আড়ালে জগতে চলে যাবে, সেখানে তার যে শাস্তিটা কোরআনে যেটা বলা হয়েছে এবং সেই অনুসারে যে হাদিস আছে এইটাই সত্য। কিন্তু সে বলল আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ, এইটা বললেই তাকে মুমিন গ্রহণ করে, তা তো না। এখানে আল্লাহ বলছেন কি, হে রাসূল আপনাকে তারা যে ডিনাই নট ইউ, তা আপনাকে তারা অস্বীকার করে না, বরং তারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে। তা আমাদের সময় দেখেন তো এটাই তো প্রমাণিত হবে। আমরা রাসূলের প্রতি সবারই মহব্বত আছে, ঈদে মিলাদুন্নবী, সিরাতুন্নবী সবই আমরা করি, কিন্তু কোরআনের আয়াত সেখানে আমরা মোটেও নাই। আয়াতগুলি আমরা অস্বীকার করতেছি, বহু
বহু মানুষের জীবনে এটা প্রমাণ হবে। তাহলে কোরআন যেটা বলছে স্পষ্ট, আমরা তো কোরআনের বাইরে কোনো কথা আপনাকে বলছি না, কোরআন যেটা স্পষ্ট বলছে তাতে একটা মানুষ আমার রব আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, এইটা বললে সে মোমেন হয় না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল তিনি নবী এটা বললেও সে মোমেন হয় না। মোমেন হওয়ার শর্ত হলো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে, আমলও করবে। তো ঈমান এনেছে, আমল করেছে কি না, এটা তো তার আমলনামা পরীক্ষা ছাড়া কোনোভাবে বোঝা যাবে না। কাজেই সেখানে এই আমলনামা পরীক্ষা করার কারো ক্ষমতা আছে? মুনকার নেকিরের নাম কি কোরআনে আছে? এবং এই কথাগুলো বিশ্বাস করলে কি হয় যে আল্লাহ বলছেন ওই যে রম্বানা আমাত্তা নাস্তাতাইনি, দুইটা মরণ দুইটা জীবন, সেখানে আপনার জীবন হয়ে যায় তিনটা, মরণ হয়ে যায় তিনটা। কাজে এটা তো আল্লাহর কালামকে আপনি পাল্টাইতে পারবেন? আল্লাহ তো চ্যালেঞ্জ করে বললেন লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, যে আল্লাহর এই বাণীর পরিবর্তনকারী কেউ নাই। তা আপনারা কি আল্লাহর বাণী পরিবর্তন করবেন? আর বুখারী শরীফের হাদিস, এখন আপনি কোনটা মানবেন? ওটাও বুখারী শরীফ বলল যে তাদেরকে সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হয়। তো এটা কিন্তু ন্যায় বিচার। ঠিকানা আপনাকে, যে ঠিকানা আপনি যেটা অর্জন করেন সেইটাই আপনাকে দেখানো হচ্ছে। যদি সবাইকে ভয়ানক শাস্তি দেওয়া হয় তাহলে এটা তো অবিচার হইতো। কিন্তু আপনি কবরে তো সেইটা আপনি পারছেন না। কবরে আপনি বলছেন যে চাপ দিয়া ভেঙ্গে চুরিয়ে ফেলাইবে, পিটিয়াবে, যাগো সবাই পিটবে, সেখানে তো আপনি ভাগ করতে পারলেন না। আর আল্লাহ যেটা বলছে সেখানে আপনার ঠিক মতো বলছে যে তুমি যা করছো সেই ঠিকানা তোমাকে দেখানো হবে। তাহলে আল্লাহর কথা আর এই কথা দেখেন, আল্লাহর কথার সাথে কোনো কথা মিলে না। আল্লাহ ন্যায় বিচারক। আর এই বুখারী শরীফ কয় রকমের হাদিস বলবে, এখন কয়টা আপনার কয় রকমের হাদিস আমরা মানব? হ্যাঁ, এক বুখারী কয় রকম বলবে? এই বুখারী মুসলিম প্রথম বললো এই হাদিস আব্দুল্লাহ ইবনে উমরের যে ঠিকানা দেখানো হয়, আর পরে যে বললো না গো পিটানো হবে। কবরেই যদি পিটানো হয় তাহলে বিচার কি হবে? তাহলে বিচার কি ওই মরার সাথে সাথেই বিচার হয়ে গেল? তাহলে বিচারের দিন ধার্য করেছে কি জন্য? সেদিন কি করা হবে তাহলে? কাজে এগুলি আপনারা মাথায় নেন, বিবেচনা করেন। এগুলি যতদিন ভুল বলেছেন তওবা করেন, আর যদি না করেন তা আল্লাহর কালামে যা আছে সেটাই আমাদের সবারই সেটার সম্মুখীন হতে হবে। কাজে এই জন্য এই বিষয়টা সম্পর্কে আমি বহু কথা বলেছি, আজকে আপনাদের চূড়ান্ত কথা বললাম যে মৃত্যুর থেকে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয়বার আমাদের হাসরের ময়দানের জন্ম, আমরা ইসলামের সিংহার ফুৎকারে আমরা দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা উঠব, এর মাঝখানে মানুষের কোনো জীবিত করা হওয়ার কোনো দলিল কোরআনে নাই। আর এটা যদি আপনি হাদিস দ্বারা মানেন তাহলে কোরআন বদলি করে ফেলাইলেন আপনি। কোরআনে বলছেন জীবন দুইটা, মৃত্যু দুইটা, আপনি সেটাকে তিনটা বানাবেন, জীবিত করবে তারপর আবার মরবে। এটা কে করবে? কার ক্ষমতা আছে এইটা? কোনো ফেরেশতাই গায়েব জানে? এটা কি করে ফেরেশতারা এটা করতে পারে? আর আল্লাহ তো বলেই দিয়েছেন যে কামা বাদাকুম তাউদুন, প্রথমবার যেভাবে তোমাকে আমি প্রাণ দেওয়ার আগে আমি তোমার বডি তৈরি করছি, দ্বিতীয়বার তোমাকে আমি প্রথম সিংহার ফুৎ করে বডি তৈরি করব, দ্বিতীয় সিংহার ফুৎ করে তোমার মধ্যে নফস দেব, তারপর তুমি তৈরি হবে। তো ওই প্রথমটা যেরকম দ্বিতীয়টা ওই রকম। কিন্তু মাঝখানে কবরে এই মরা দেহ, পচা দেহ, এইখানে কি ইঞ্জিন যোগ হইতে পারবে? কাজে এই কথাগুলো আপনারা বোঝেন, কোরআনকে সামনে রাখেন, কোরআনকে পিঠের পিছনে ফেলে দিয়েন না, মহাবিপদ হবে কিন্তু। আর কোনো মানুষের বিচার এইরকম মুখামুখি হবে না। আল্লাহ সব বিধান আমাদেরকে লিখিতভাবে পাঠিয়ে দিয়েছেন, এবং আমাদের যে বিচার হবে সেটা আমাদের লিখিত আমলনামা, আমরা যেটা করছি এটা লিখিত আছে, এই রেকর্ড দেখে তারপর জাজমেন্ট করা হবে। বালেগ হওয়ার থেকে মৃত্যু পর্যন্ত কি আমল মানুষ করেছে সেখানেই দেখা যাবে যে একটা লোক কোরআন কতখানি মানছে, কতখানি মানে নাই। এটা তো সহজ ব্যাপার না। কাজে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আপনারা সতর্ক হবেন। আমি কোরআনের কথা বলেছি, এখন আপনাদের ইচ্ছা, আপনারা যা করেন তাই করতে পারবেন। তো এই জন্য আমি আল্লাহর আশ্রয় কামনা করি, এছাড়া আমার অন্য কিছু করার নেই। আসসালামু আলাইকুম।